হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আর একটি নতুন রেসিপির সাথে। দেখে কি বুঝতে পাচ্ছেন এটি কি? কিন্তু দুর্দান্ত টেস্টি। এটি অনেকেই হয়তো ফেলে দেয়। দেখুন, একটা মোচার এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কলা হয়ে গেছে, মানে একদম কচি কলা, জালি কলা যেটা। মোচাগুলো তো ভিতরে আছে, এই কলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। মোচা আলাদা আমি রান্না করব, আলাদা কুটে নিয়েছি, ওটা রেসিপি পরে দেব। এই কলাগুলো আমি কুচিয়ে নেব, খুব সুন্দর খোসা সমেত, একদম কচি জালি কলা যেটাকে বলা হয়, ওই কলা অনেকেই ফেলে দেন হয়তো। তো আমি এটা রেসিপি বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, কারণ আমি এটা বানাই। লবণ হলুদ একটু দিয়ে মেখে রেখে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ধোয়ার পরে এই অবস্থা। তারপরে একটা কড়াইতে জল বসিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলেই কুচানো কলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু জলে ডুবিয়ে দেব। যেহেতু লবণ হলুদ দিয়ে মাখানো ছিল অনেকক্ষণ, ওই জন্য সিদ্ধর সময় আমি আর লবণ হলুদ দিলাম না। এবার ঢাকনা বন্ধ করে একটা বলক আসা অবধি আমি ওয়েট করব। বলক এসে গেছে। খুব বেশি সিদ্ধ আমি করব না, জাস্ট এর কষ ভাব চলে যাওয়ার জন্য আমি জাস্ট ওইটুকুই, ফুটে গেলেই আমি সেঁকে নেব। দেখুন, সেঁকে নিয়েছি, জলটা বেরিয়ে গেছে, কষ ভাব চলে গেছে। এবার কিছু মশলা আমি নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, 8-10 কোয়া রসুন থিতো করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা আলু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার দেখুন, আমি রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে 1 পলা তেল, আমি রিফাইন্ড তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। একটু কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। কালো জিরে দিলে এর সেন্টটা খুব ভালো আসে। কালো জিরে ফুটতে শুরু করলেই এতে দিয়ে দেব থিতো করা রসুন, কাঁচা লঙ্কা এবং কুচানো পেঁয়াজ। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর কি, খুব বেশি ভাজবো না। এটা একটু নেড়ে নিয়ে যে আলু কেটে রেখেছিলাম চৌকো করে, সেগুলো দিয়ে দিয়েছি, নাহলে আলুগুলো সিদ্ধ হবে না। এই আলুর সাথেই ভাজা হবে। তো আলুর সাথেই পেঁয়াজ, রসুন এবং লঙ্কা ভাজা হোক। আমি একটু ঢাকনা বন্ধ করে দেব, দিয়ে ভাজবো। তার আগে একটু লবণ দেব, আলুর পরিমাণে লবণটা দিয়ে মিশিয়ে নেব। আর একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট রেখে দেবো এইভাবেই। তাহলে আলুটা একটু সিদ্ধও হবে, ভাজাও হবে। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। তো এই দেখুন, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখনো আমি আর 1-2 মিনিট নেড়ে নেব খোলা অবস্থাতেই। তারপরে অ্যাড করব ওই সিদ্ধ করে রাখা একদম কচি কলাগুলো। এটা অবশ্যই কুচিয়ে নিয়েছি। এটা একটু বড় রাখলেও হয়, কিন্তু আমার এটাই ভালো লাগে, বেশ মিশে যায়। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে এটা লো ফ্লেমে হতে দেব। এতে আমি জলের ব্যবহার করব না। এইভাবে লো ফ্লেমে এটাকে নেড়ে চেড়ে আমি 2 মিনিট বাদে বাদে এরকমভাবে ঢাকনা বন্ধ করে করে নেড়ে নেব মাঝে মাঝেই। এটা দেখবেন একদম কম হয়ে আসবে। এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু কলাতে লবণ ব্যবহার করা হয়নি সিদ্ধর সময়, ওই জন্য লবণটা দিয়েছি। আর একটু চিনি দিয়েছি, কারণ টেস্টটা খুব ভালো আসবে। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্ট দারুণ আসে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে ভালো লাগবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দেখুন ভালো করে ঢাকনা বন্ধ করে করেই আমি এটাকে বানিয়ে নিয়েছি। এটা 10 মিনিট মতো সময় লেগেছে। এবার একদম দেখুন এক জায়গাতে চলে এসছে, কম হয়ে এসছে।
তো পোস্ত দানা কিছু ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিলেই রেডি। এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজ আসি, ধন্যবাদ রইল সকলকে।